কখনো কি এমন জায়গায় দাঁড়িয়েছেন যেখানে আপনি এক দেশে আর মাত্র কয়েক কদম দূরে আরেক দেশ? আজ আমি আপনাদেরকে আমাদের বাংলাদেশেরই এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে সীমান্ত শুধু মানচিত্রে না, বাস্তবেও অনুভব করা যায়। আর এ কারণেই এটা শুধু একটা বর্ডার না, একটা অনুভূতি। চাতলাপুর বর্ডার। ঈদের ছুটিতে দেশের বাড়ি, হাতে কিছুটা সময়, সেই সাথে বন্ধুজোট। বেরিয়ে পড়লাম মৌলভীবাজার সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাংলাদেশ ভারত সীমান্তে। দর্শক, শ্রীমঙ্গল থেকে একই দিকে একই দূরত্ব, তবে এই জায়গায় যেতে হলে আপনাকে জায়গায় জায়গায় থামাবে। কে থামাবে সেটা চলতি পথে গেলেই বুঝতে পারবেন। আর দর্শক, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট সেকশন রয়েছে, ইচ্ছে মতো উপদেশ পরামর্শ দেবেন। আমরা এখন চলে আসছি শমশেরনগর চৌমোহনায়। শ্রীমঙ্গল বা মৌলভীবাজার থেকে চাতলাপুর যেতে হলে শমশেরনগর চৌমোহনা হয়েই যেতে হবে। দর্শক, আপনাদেরকে বলছিলাম না যেতে পথে জায়গায় জায়গায় আপনাদেরকে থামাবে। এই দেখুন কে থামিয়েছে। কোনো টোল প্লাজা না, কোনো ট্রাফিক সিগন্যালও না, না কোনো নিরাপত্তা তল্লাশি। তারপরেও আপনাকে থামতে হবে। এখানে আপনাকে দাঁড় করাবে এখানকার প্রকৃতি। চমৎকার রাবার বাগান। চাতলাপুর চেকপোস্ট, এখনো 10 কিলোমিটার বাকি। দর্শক, আমরা এখন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ঢুকে পড়লাম। এখান থেকে কুলাউড়া উপজেলা শুরু হয়েছে। চাতলাপুর মূলত কুলাউড়া উপজেলা। এই যে সামনেই দর্শক চাতলাপুর চা বাগান, এটা ডানকান ব্রাদার্সের আন্ডারে। এই তো একটু আগেও এগিয়ে যাওয়ার গল্প করছিলাম, কিন্তু মোহময়ী প্রকৃতি তার অপরূপ সাজে আমাদের থমকে দাঁড়াতে বাধ্য করল। চারপাশে সেই অবিশ্বাস্য সৌন্দর্যে হারিয়ে গিয়ে বিস্মিত চোখে আমরা আরও কিছুক্ষণ ঘুরে দেখলাম। মনে হলো সময়টা যেন থেমে গেছে সেই মুগ্ধতার ভেতর। মৌলভীবাজারের চা বাগানগুলোতে অদ্ভুত একটা ব্যাপার আছে। এখানে নীরবতা ও শব্দ, গাছের পাতার ঘর্ষণ, পাখির ডাক আলাদা একটা সাউন্ড স্কেপ তৈরি করে, যেটা আমরা শহরে পাই না। চাতলাপুর
এখনও 9 কিলোমিটার বাকি। মৌলভীবাজার থেকে রওনা দেওয়ার পরে প্রথমে মনে হবে এটা একটা সাধারণ ট্রিপ, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই বোঝা যায় এই রাস্তা একটু অন্যরকম। এখানে রাস্তা শুধু গন্তব্যে নিয়ে যায় না, এটা ধীরে ধীরে আপনাকে শহর থেকে আলাদা করে দেয়। আপনি খেয়াল করবেন মোবাইলের নেটওয়ার্ক কমে আসছে, মানুষ কমে যাচ্ছে, আর প্রকৃতি বাড়তে শুরু করছে। দর্শক, আবারও সেই প্রকৃতি আমাদের যেতে দিতেই চাইছে না। পথের মাঝে তিলকপুর সেকশনে এসে যেন থমকে দাঁড়ালাম, আর তখনই বুঝলাম এ পথে চলতে হলে প্রকৃতিকে সঙ্গী করেই এগোতে হবে। সে নিজেই বারবার হাত ধরে থামিয়ে দেবে তার সৌন্দর্যের গল্প শোনাতে। অসাধারণ দর্শক, অসাধারণ। এই রকম রাস্তা খুবই চমৎকার। দর্শক, এখন আমরা আছি চাতলা সেতুতে। এটি মনু নদীর উপরে ব্রিজটা। এই মনু নদীটা আসলে বাংলাদেশ এবং ভারতের আন্তঃসীমান্ত নদী। এটা ত্রিপুরা থেকে উৎপত্তি এর এবং বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক চাতলা ব্রিজের মাঝখানে। ব্রিজটা ছোট, কিন্তু আশেপাশের সিনিক বিউটিটা অত্যন্ত সুন্দর। আপনারাও এখানে ছবি তুলতে পারবেন আসলে। দর্শক, এখন আমরা যে পজিশনে আছি এটার দুই পাশেই কিন্তু ভারত, এবং প্রায় 3 কিলোমিটার পর্যন্ত একটা বাংলাদেশের এক মানচিত্রে, এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম ম্যাপে, একটা লেজের মতো বের হয়েছে। 3 দিকেই ভারত, আর মাঝখানে এই যে বাংলাদেশ। আমরা মোটামুটি চাতলাপুর কাস্টমসে চলে আসছি। গাড়ি এ পর্যন্তই রাখতে হবে, এরপরে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে। হোটেলটা ছিমছাম ছোটখাটো, কিন্তু পিছনে এত সুন্দর বসার জায়গা, কলা গাছ, অনেক কলা ধরছে। যে দর্শক, এই রেস্টুরেন্টটার পিছনেই ওই যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ভারত। দারুণ না? একবারে মনে হয় যেন বাড়ির, হ্যাঁ, নিজের বাড়ির পিছনের উঠানে কলা গাছের নিচে একদম লাউ গাছের ঝাড়। এই যে দর্শক, কাঁটাতারের বেড়া দেখছেন, এটার ওই পাশেই, এই রেস্টুরেন্টের পিছনেই ঠিক। তো এই রেস্টুরেন্টের এক বড় ভাইয়ের কাছে শুনলাম এখানে ওই যে বাংলাদেশি সিমগুলো আসলে তেমন একটা নেটওয়ার্ক ভালো কাজ করে না। এখানে মূলত ব্যাপারটা হচ্ছে যে আগে কাজ করতো, কিন্তু ওই যে ইন্ডিয়ান সিম কি ইউজ করে লোকজন, যদিও এটা লিগ্যাল না, বিক্ষিপ্তভাবে করা। আচ্ছা আচ্ছা, সবার কাছে নাই, আবার কারো কাছে থাকেও যদি, তাহলে ওনারা নিজের মতো করে করে। আচ্ছা, আগে তো ওই পাশে এই সিমগুলি চলতো, কিন্তু আমার মনে হচ্ছে যেটা নিয়ন্ত্রণ, ওই যে নিরাপত্তাজনিত কারণে এই জায়গাটা আচ্ছা আচ্ছা হয়তো কমিয়ে দেওয়া হয়েছে সিগন্যাল। হতে পারে। আমরা এখন এই সীমান্তবর্তী একটা বাড়ির দিকে যাচ্ছি, একদম কাঁটাতারের কাছাকাছি। যেখানে ধান ক্ষেত, এগুলো সব বাংলাদেশের।
এই যে এটা কিন্তু আমাদের বাংলাদেশেরই আবাসিক এরিয়া, একদম সীমান্ত সংলগ্ন। এই যে বাসা বাড়িগুলো দেখা যাচ্ছে। এই যে একটু সামনে গেলেই একদম কাঁটাতারের সামনে আমরা চলে যাব। এই যে এখানে এই যে কাঁটাতারের বেড়া শেষ, ওই পাশেই বিএসএফ। আমরা এখন দাঁড়িয়ে আছি ম্যাপের ঠিক এই জায়গাটায়। এখানেই মনু নদী বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে সামনেই হচ্ছে মনু নদী। এটা অবশ্য ভারতের অংশ মনু নদীর। এখানে দর্শক আরেকটা জিনিস দেখলাম, যেটা সচরাচর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এটা হচ্ছে একটা বাংকার। সীমান্তবর্তী এলাকাতেই এগুলো সাধারণত থাকে। যে এখানে নিরাপত্তা রক্ষীরা এখানে অবস্থান করে। ওই দিক থেকে ঢোকার দরজা আছে, যদিও এটা হয়তো পরিত্যক্ত, কিন্তু এটা একসময় বাংকার ছিল। এই যে একটা বাড়ির ভেতরে ঢুকে পড়েছি মনু নদীটাকে আরো কাছ থেকে দেখানোর জন্য। এই যে সামনে গেলে মনু নদীটা একদম ক্লিয়ার দেখা যাবে। এই বাড়িটার পেছন দিকে বাঁশঝাড়, এরপরেই হচ্ছে এই যে মনু নদী। চমৎকার, অসাধারণ। মনু নদীর চরে ওখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। চাতলাপুর বর্ডারে এসে শুধু একটা জায়গা ঘুরে যাচ্ছি এমনটা নয়, সাথে নিয়ে যাচ্ছি একটা অনুভূতি। একটা লাইন মানচিত্রে যা খুব ছোট, কিন্তু বাস্তবে অনেক বড়। আপনি যদি কখনো এখানে আসেন, শুধু ছবি তোলার জন্য আসবেন না, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন, তাহলে বুঝতে পারবেন আসলে সীমান্ত কী জিনিস। এই জায়গাটায় আসার পরে একটু আশ্চর্য হলাম, তো গুরুত্বপূর্ণ একটা জায়গা, অথচ খুব নীরব। এই যে ডান দিকেও কাঁটাতারের বেড়া, ওই পাশে ভারত, বাম দিকেও ভারত, সোজাও ভারত, আর এই মাঝখানের এই জায়গাটা বাংলাদেশ। আছি নোম্যান্স ল্যান্ডে। এই যে এখানে চাতলাপুর চেকপোস্ট 0 পয়েন্ট। আমরা একদম কাঁটাতারের বেড়ার কাছে। ওই পারেই দেখা যাচ্ছে ভারতের কয়লা শহর, ওখানে বিল্ডিংগুলোও দেখা যাচ্ছে। দর্শক, এখন আমরা আছি এই সীমান্ত পিলারের কাছে, 1862 নম্বর সীমান্ত পিলার। এই যে এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর আমি যদি এক কদম পিছনে আসি তাহলে এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে 1862 ইন্ডিয়া। গরুটা বাংলাদেশের না ইন্ডিয়ার? আপনারা আত্মীয় আছে না ওই পাশে? তো এখন যান না? যায় না বলতে মাঝে মধ্যে চেকপোস্টে আইলে দেখা হয়। মানে কাঁটাতারের ওই পারে থাকে। আর চেকপোস্টে আইলে যেমন বলি যে আমাদের আত্মীয় আসছে দেখা করবো, হ্যাঁ হ্যাঁ, প্রায় ঘন্টা খানিকের জন্য আচ্ছা। দেখাশোনা হয়, আচ্ছা আচ্ছা। কথাবার্তা বই, ভালো মন্দ জিজ্ঞাসা। আগে তো মনে হয় কাঁটাতারের বেড়া ছিল না, অনেক অনেক আগে। হ্যাঁ, ছিল বলতে এরকম ছিল না, নরমাল ছিল। আহ, এখন তো হাট করে দিছে। আচ্ছা। শুধু একটা কাঁটাতারের লাইন দুই দেশকে আলাদা করে রেখেছে, এত কাছে তারপরেও অনেক দূরে। একটু সামনে গেলেই হচ্ছে ইমিগ্রেশন চেকপোস্ট। ওই যে যারা আসতেছে ব্যাগ নিয়ে, দেখতেছেন এরা ভারত থেকেই এখানে আসছে। দর্শক, যেহেতু এই জায়গাটার 3 দিকেই ভারত, তাই কিছুক্ষণ পরে পরেই এরকম সীমান্ত পিলার রয়েছে। যেমন এটাও 1862 নাম্বার পিলার, কিন্তু 31S। এর আগেরটা ছিল 30S।
ওই সামনে আরও একটা আছে এবং এরপরেই হচ্ছে ইমিগ্রেশন। এই যে দর্শক আর একটা 1862 পিলার, এটা হচ্ছে 32S। আমি যখন বর্ডারের সামনে দাঁড়ালাম একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ভাবছিলাম এই লাইনটা না থাকলে এই দুই পাশের মানুষ কি আলাদা কিছু? ভাষা প্রায় একই, সংস্কৃতি একই, প্রকৃতি তো একদমই একই, তবুও একটা লাইন সব কিছু বদলে দিয়েছে। এখানে যারা থাকে তাদের জন্য বর্ডার একটা দৈনন্দিন বিষয়, কিন্তু আমাদের কাছে একটা ভিন্ন এক্সপিরিয়েন্স। হয়তো কাঁটাতারের ওপারেই আমাদের মতোই কেউ দেখছে একই আকাশ। এই জিনিসটা মাথায় আসতেই জায়গাটাকে অন্যরকম মনে হওয়া শুরু হলো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কোনো ট্যুরিস্ট স্পট না, এটা একটি সংবেদনশীল সীমান্ত এলাকা। এখানে নিরাপত্তার দায়িত্বে আছে বর্ডার গার্ড বাংলাদেশ। তাই এখানে আসলে রুলস মেনে চলাটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে জাতীয় পরিচয়পত্র রাখার চেষ্টা করবেন। ভিডিওটা যদি একটুও আপনাদের ভাবায় তাহলে লাইক দিন, আর এই ধরনের ভিন্নধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কুলাউড়ার চাতলাপুর সীমান্ত থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।